হ্যালো বন্ধুরা, অঞ্জনা মেঘ চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে ভালো আছি বলতে আছি মোটামুটি। খুব দুঃখের কাহিনী, খুব দুঃখ নিয়েই বলে না জীবন চলতে হয়, সেটাই জীবন চলা আর বলা। তাই বললাম, তোমার মা আমার মাকে যে শাড়িটা দিছে খুব সুন্দর হয়েছে, মনটাও দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তারপরে বৌদি দিদি যে দিছে না, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো, সেই নিয়ে দারুণ হয়েছে। মো কোনো রকম বলবা দিদিদের খুব পছন্দ আমার হয়েছে। বাবার কাজ, তাই আমি তোমাদের সামনে প্যান্ডেল করা হয়েছে, কাজটা তুলে ধরতে চাই। তার জন্য আজ আমি এই যে আমাদের গৌতম দা দাঁড়িয়ে আছে, চোখে ভরা জল নিয়ে হলো কি ব্যাপার, চা খেয়েছে, বাবার কাজটা শেয়ার করছি। এখানে আমার বাবার বসাবে, এই যে একটা বসাবে, যেটা ছিঁড়ে গেল কেন, জায়গাটা অতিরিক্ত ছোট, তাও ছোট্টর মধ্যে ওগুলা মাজবে না। এই যে আমার বড় জামাইবাবু দাঁড়িয়ে আছে, এটা সকালবেলা। আর এই যে এখানে খাওয়া দাওয়া হবে, বাইরের পরিবেশ। এই যে আর এই পাশে খাবার বানানো হবে, রান্না হবে। এই জায়গাটা খুব ছোট্টর মধ্যে জায়গা, আর এই পাশটাতে আর কি খারাপ ওয়েদার, অন্ধকার করে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তারপরে এই যে আমরা মোটামুটি রেডি হয়ে যাচ্ছি, সবার চান হয়ে গেছে। আর এই যে দেখো কাজের জন্য কিছু বানাচ্ছে, কলা গাছে এই দিয়ে কাজ হবে বলে এই যে ছবিটাও সাজিয়ে বসে রেখেছে। আমার বোন ছবি সাজিয়েছে। এই ছবিটা আমার বাবা নিজে তৈরি করে গেছিল 800 টাকা দিয়ে, বলেছে আমার কাজের সময় ছবিটা ছাড়বি। এই যেটা আমার কাকিমা, বড় কাকিমা, নিজের কাকিমা। আর এই যে রান্না হবে বলে সবজি কাটা হচ্ছে। রান্না হয়েছিল ভেজ ডাল, তারপরে বেগনি, চাটনি, তারপর শুক্তো, আর হচ্ছে পনির আর দই মিষ্টি। এই ছিল আমাদের রান্নার মেনু। এই ঘরটাতে রান্না হয়েছে, এই জায়গাটাতে সবাই সবজি কাটছে, রান্না হচ্ছে। এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, কাকিমা দাঁড়িয়ে আছে, আর এই যে আমি আর আমার মা বসে রয়েছি। আমার মা ভীষণ কেঁদেছে, আমিও ভীষণ কেঁদেছি, কিন্তু আমি তো বেশি কাঁদতে পারছি না আমার মায়ের জন্য। মায়ের জন্য, মায়ের দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে আমাদেরকে সবাইকে। মা ভীষণ কেঁদেছে, তাই মায়ের পাশে আমি বসে রয়েছি। আমার দিদির ছেলে ভাগনা, ও নতুন পোশাক পরেছে। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই নতুন পোশাক পরেছে, সব বউরা নতুন শাড়ি পরেছে। মাটির দিয়ে আমরাও সবাই মোটামুটি নতুন পোশাকই পরেছি। আমার বড় এসেছে, বর ছিল না আগে। এই যে এটা আমার পিস্তাতো বড়দি, আর এই যে বউ আমার বড় বৌদি বসেছে। দুই ভাই কাজে বসে গেছে, বাবার কাজে। রামা বলি গায়ে দিয়েছে আর ধুতি পরেছে। দুটো ব্রাহ্মণ মিলে আমার বাবার কাজ সম্পূর্ণ করেছে। আর এই ব্রাহ্মণকে বাবা মরার আগে এসে বলে গেছিল, যে দুর্গাপূজার সময় ঘুরতে নিয়ে গেছিলাম, তখন এই যে আমার বাবাকে সাজিয়ে রেখেছে। বাবাই বলে গেছিল আমার কাজ তোরা করবি, তুই করবি। ওই ব্রাহ্মণটাকে তুই বলতো, উনিকে দিয়ে আমার বাবার কাজ সম্পূর্ণ করেছি। আমরাও করেছি, আমার ভাইদেরও করানো হয়েছে। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, ভাইরা কাজ করছে। এই যে আমার বোন, সবাই এসেছে, দিদির ছেলের বউ, ছেলেরা, আমার
মাসি মেসো সব সব আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে। আপনি কি আমার বিয়ে বাড়ি দিন দিলেন নাকি? এখানে খাওয়া দাওয়া হবে। এই যে আমি আর দিদি মায়ের পাশে বসেছিলাম কিছুক্ষণ মন খারাপ করে। এই যে আমার বোন বাবাকে কি কি রান্না করে দেবে বলে টুকটুক করে রান্না করছে। বাইরে যেতে এই যে আমার দিদি, এইভাবে আমরা তিন বোনে সাদা সাদা ঢাকায় পড়েছিলাম। এই যে আমরা 5 ভাই বোন সব সাদা সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছি। এই যে আমরা 2 ভাই আর এই যে আমরা 3 বোন। দাদা বলছে দাঁড়া আমরা একটু ভিডিও বানিয়ে নিই, ভিডিও বানালো। আর এই যে আবার বসে পড়েছে কাজে দাদারা, সারাদিন তো কাজ হয়েছে। ওই যে বৌদিও বসে রয়েছে দাদাদের পাশে। তবে বাবা যে যাকে বলার মানে কাজ করানোর ইচ্ছা ছিল সেই ব্রাহ্মণকে আমরা ডেকে এনেছি। সেই ব্রাহ্মণের দ্বারাই আমরা কাজ সম্পূর্ণ করেছি বাবার কাজ। বাবা এবার পুজোতে ঘুরতে গিয়ে এই ব্রাহ্মণকেই বলেছিল, এই যে এই ব্রাহ্মণ চেয়ারে বসে রয়েছে যে যে ব্রাহ্মণ পড়ছে আর কি, বলছে ওই ব্রাহ্মণই বলেছে। আর ওই ভিতরে ব্রাহ্মণটা উনিকে উনি নিয়ে এসছে, দুজন তো বলে ব্রাহ্মণ লাগে। আর আমার বড় দেখো বন্ধুরা সাদা পোশাক পরেছে, পাঞ্জাবি, আমি সবাই সাদা পোশাক পরেছি। আমার বর আর আমি, আর আমি আর আমার বড় বসে রয়েছি। আমার বর আগের দিন এসেছে। আর এই যে আমার বোনের বর, ওর জন্য সাদা পাঞ্জাবি খুঁজেছিল, পাইনি, পরে এই বর এই পাঞ্জাবিটাই নিয়েছে, ও করেছে। বিরতি নাই, কোনো বিরতি নাই, কাজ পুরো শেষ করো তারপরে উঠো। এই যে এখন ছেলেদের কাজ হয়েছে অর্ধেক, এখন বউরা আবার বসেছে বউদের কাজ, তারপরে আবার ভাইরা বলবে। খোপা খুলতে বলছে, খোপা চুল মাথায় কাপড়। তারপরে বউদের কাজে বসিয়ে দিয়েছে, কাজ ছিল কাজের জন্য বসিয়ে দিল। জল আছে মধ্যে, বউরাও বসেছে আমাদের বড় বউ আর ছোট বউ। তুলসী পাতা দেয় না, অনেক তুলসী পাতা আনছে তো। মুখ দেখতে পারে উপরে তুলসী পাতাটা। তারপরে বউদের হয়ে গেল, এবারে বাচ্চাদের বসিয়েছি। বাচ্চারা কিছু দান করেছে। আমার দিদির ছেলে, আমার ছেলে ছাতা, বোনের দুইটা ঢঙ্গল সেট করে নে, সেট কর। ও যে চারজন, হ্যাঁ এই যে আরেকটা, এই যে একটা, এইটা নে, এইটা নে বাবা, এই যে এটা। ওরা বসে গেছিল কাজ করতে, ওদেরও কিছু কাজ থাকে নিয়মের মধ্যে। নাতি নাতনিদের ছেলের ঘরের আর মেয়ের ঘরের একসাথে বসেছে। নে আর একটু ফুল নে, নে বাবা সহ্য করা লাগবে, আবার কাটকাটি সহ্য করা লাগবে তোদের। এই যে আমার দিদি আবার এসে বসেছে, তোদের সহ্য করা লাগবে কিন্তু। করে নিচ্ছি কারণ দেখো বন্ধুরা, আবার কাজ সম্পূর্ণ আমি ভিডিও করেছি, হয়তো মানে সম্পূর্ণ মোটামুটি আর কি খাবার মোটামুটি করেছি। কারণ কেন বন্ধুরা জানো, এটাও একটা স্মৃতি থেকে যাবে। যদি আজ ভিডিওটা না করতাম তাহলে আমাদের মাঝে কোনো স্মৃতি থাকতো না। এই যে ভিডিওটা করেছি চিরকাল ভিডিওটা। বাচ্চাদের করে নিচ্ছে নাতি নাতিরা। বাচ্চাগুলো বসে
আমি তুই দিদি বাচ্চা বুড়াই হয়ে গেছে নে ছোট মামাকে দিছিস ছোট মামাদের সব দিস তা তো হলো ওরা ওই গণেশ আছে গণেশ ওই ওরা একটু আবার হেসে নিল বা নাতি নাতিরা দাদুর, কারণ লাঠি নিয়ে বসেছে তো, পাটকাঠি নিয়ে বসেছে দান করবে বলে, ছাতা লাঠি বললো লাঠি পাটকাঠি দিয়ে কি হবে, তা পাশে ব্রাহ্মণ বলছে এটা দিয়ে তোমাদের মারা হবে, তা ওরা আবার একটু হেসে নিল। বন্ধুরা এটা এই ভিডিওটা বানিয়ে রাখলাম মানে এটা আমাদের জীবনে স্মৃতি হয়ে থেকে গেল আমার বাবা, এই জন্য আর যদি না করতাম তাহলে এই স্মৃতিটা আমাদের মাঝে আর থাকতো না, আবার কাজটা চলে যেত, পার করে দিতাম, কিন্তু স্মৃতিটা বসবো এই স্মৃতিটা আমি ধরে রাখার জন্য ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সবাই আমার বাবার জন্যই বলবো একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, মানে ছেড়েছি বলে কি খারাপ হয়েছে কি হয়েছে জানি না, তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার বাবার নামে প্রার্থনা করো বাবা জানি স্বর্গে গিয়ে শান্তি পায়, আর বাবার আত্মার জানি শান্তি পায়, আর বাবা জানি নতুন করে জন্ম নিয়ে বাবা জানি নতুন দেহ নতুন প্রাণ ফিরে পায়, নতুন করে জন্ম নেয়, পুনরায় জন্ম নেয়, এটাই সকলের কাছে আমার এই প্রার্থনা, যে ঠাকুরের কাছে তোমরা সকলে মিলে এই প্রার্থনাটাই করো আমার বাবার জন্য, বাবা জানি নতুন করে পুনরায় আবার জন্ম নিতে পারে। তারপরে এই যে দেখো ঘরের ভেতরে দুপুরবেলা দুজন ঠাকুরমশাই ছিল, উনি আরেকটা করতে বসে গেছে দাদাদের নিয়ে, আর উনি ভিতরে গীতা পাঠ করছেন, এই যে আমরা সবাই বসে রয়েছি, আমার মাকে তো ভিতরে বেরোতেই দিনে, মা ভীষণ কান্নাকাটি করছিল, মাকে এই যে ভিতরে বসিয়েছি, মার ভোজ্যটা ভিতরে উনি করিয়ে নিয়েছে কাজটা, আর এই যে উনি গীতা পাঠ করছে ভিতরে, আমি একটু বসেছিলাম, আর অনেকেই বসেছিল, মাসিরা অনেক আমার আত্মীয় স্বজন সব বসেছিল, ওই যে আমার দুই বোন দাঁড়িয়ে আছে দরজার সামনে। খাও যা লাগে চাই, এটা সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা বাবার সব খাবার তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে পাগলাটাকে দেখছো, উনি দেখো বাবার কাজে বলে আবার খেতে চলে আসছে, আমরা যে খেতে দিয়েছি ওই যে খাচ্ছে, আচ্ছা এই দেখো খাচ্ছে, উনি আমাদের রিসের সময় খেয়েছে আর এখনো খাচ্ছে, আর বাবার সামনে আমার মাস্তাতো ভাই সন্ধে ধরিয়ে দিচ্ছে, দীপ জ্বালিয়ে দিচ্ছে, দ্বীপে তেল হয়ে যাচ্ছিল, দীপ জ্বালিয়ে দিয়েছে, দীপ জ্বালানোই ছিল, তেল দিচ্ছে, ধনু জ্বালিয়ে দিচ্ছে, আর এই বাবার ছবিটা বাবা নিজেই তৈরি করে গেছিল, এই ছবি দিয়ে আমার কাজ করবি, আমার তো ভাগনাটা দিদির ছেলে তো রেগে টেগে অস্থির হয়ে গেছিল, কিন্তু কি করব বলো, রাগ করলে কি কিছু হবে, এখন তো বাবার কাজ ওই মাসি তোমার যে কথা আমরা বইছেরাই 100 তারপরে এই যে ঘরের মধ্যে সন্ধ্যে বেলা কীর্তন হচ্ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা এই যে সবাই বসে রয়েছি কীর্তন শুনছিলাম। নানির মোবাইল কি করলাম, অত রাতে তোর মোবাইল আমি খুঁজতেছিলাম নানি।
আমিও ওদের সাথে বসে একটু কীর্তন করছিলাম। তার জানি শান্তি হয়, আর বাবা জানি পুনরায় জন্মগ্রহণ করে, এটা আমার ঠাকুরের কাছে প্রার্থনা। আমার বাবা ভীষণ কষ্ট করছিল, কষ্ট পাচ্ছিল। তারপরে এটা সকালে বেলা পরের দিন সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে, সেই টাইমে ওই যে জল আছে মনে নেই, ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা এই যে সবাই বসে আছে। আমার এই যে মাসিরা রেডি হয়েছে, চলে যাবে। বলে কি টাটা করো টাটা করো টাটা করো, টাটা দিয়ে এই যে মোবাইলে আমার টাটা দিদি করো তুমি টাটা করো তুমি টাটা করো। এই যে আরেক কে মনামসি যাবে না তো? আমরা রেখে দিয়েছিলাম যে চা থাকো। বসাইছে তো। এই সব বেরিয়ে গেছে, হ্যাঁ, চলে যাবে আজকের বলে। দিনটা খুব খারাপ গো, খুব খারাপ। হ্যাঁ, আমার গায়ে দাও গায়ে দাও। মাসি এই যে পাশে ফুর্তি পড়ছে না, দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগবে তো। আকাশি কালারের আরে লাগবে চাদর কিন্তু গায়ে দেওয়া খুব জামা, সেটা স্পিডে বুড়ি গাড়ি মাসি চলবে। প্রিন্টেড হ্যাঁ? চাদর গায়ে দিয়ে বুড়ি মাসি আমাকে দাও শালটা, বুড়ি তুমি মাসি গায়ে